শুভেচ্ছা, সুস্বাগতম। আজকের এই পর্বে থাকছে টেন্স অ্যান্ড সেন্স। টেন্স অ্যান্ড সেন্সের পর্বটিতে আজকে আমরা শেষ করব লেকচার 1। লেকচার 1-এর শুরুতে বলে রাখি, আসলে আমাদের ততক্ষণ পর্যন্ত সেন্সটা গ্রো হয় না যতক্ষণ পর্যন্ত আমরা টেন্সটা ঠিকভাবে আমরা প্রকাশ না করতে পারি। তাই টেন্সের সাথে সেন্সের গুরুত্বপূর্ণ মিল রয়েছে। টেন্স অ্যান্ড সেন্স চলে আসে আজকের এই লেকচারে। আজকের এই লেকচারটি হচ্ছে দি টেন্সেস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রাইট? চলে আসে আমরা এই লেকচারের শুরুর দিকে। আমরা যে কাজটি করব, আমরা যখন টেন্স শিখতে যাব, টেন্স শেখার প্রথম পর্যায়ে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, টেন্সের ফর্মগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। টেন্সের টোটাল ফর্ম হচ্ছে 16টি, আর টোটাল টেন্স হচ্ছে আমাদের 4টি। আমরা যেটাকে জেনে থাকি 3টি টেন্স, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আমরা এটা দেখব আজকে। এখানে টোটাল টেন্স হবে 4টি। একটি হচ্ছে প্রথম প্রেজেন্ট টেন্স, তারপর পাস্ট টেন্স, তারপর ফিউচার টেন্স, তারপর হচ্ছে পাস্ট ফিউচার টেন্স। তাহলে আমাদের এই 16টি ফর্মকে আমরা 4টি টেন্স থেকে পাচ্ছি, 4টি অবস্থা থেকে পাচ্ছি। একটি হচ্ছে বর্তমান, একটি অতীত, একটি হচ্ছে ভবিষ্যৎ, একটি হচ্ছে ভবিষ্যতে, অতীতে থেকে ভবিষ্যৎ নিয়ে কথা বলা। তো এই 4টি টেন্সের 16টি ফর্ম যদি আমরা দেখি, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল পাস্ট টেন্স, past continuous tense, past perfect tense, and past perfect continuous tense, and simple future tenses. তারপর হচ্ছে future continuous tenses and future perfect tenses. এরপর future perfect continuous tenses, তারপর হচ্ছে past future tense and past future continuous tense, past future perfect and past future perfect continuous. 16টি ফর্মের স্ট্রাকচার রয়েছে, 16টি স্ট্রাকচার। এই 16টি স্ট্রাকচার এখানে chronologically সিরিয়ালে দেওয়া আছে, এবং প্রতিটি স্ট্রাকচারের সাথে আমরা পাচ্ছি একটি করে উদাহরণ প্রতিটি স্ট্রাকচারের সাথে। দেন আমাদের যে কাজটি করতে হবে, ডু এর ক্লিয়ার ব্যবহার আমাদের জানতে হবে। ডুকে কখন আমরা হেল্পিং হিসেবে ব্যবহার করব, কখন আমরা মেন ভার্ব রূপে ব্যবহার করব। তারপর থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজের ব্যবহারটা শিখব। ডাজকে আমরা কখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, কখন আবার এটাকে হেল্পিং রূপে ব্যবহার করব। তারপর ডু এবং ডাজের যে পাস্ট ফর্ম রয়েছে, পাস্ট ফর্ম ডিড। দেন আমরা ডিড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ডানের ব্যবহারগুলো ভালোভাবে শিখব। এরপর চলে আসে আমরা এখানে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলে দেখো ডু কার কার সাথে যায়। ডু আনতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, উই এবং এই ইত্যাদির সাথে ডু যায়। আমরা এই দুটাকে মেইন ভার্ব হিসেবে নিচ্ছি। তারপর এই ডাজটাকে আমরা মেন ভার্ব হিসেবে নিচ্ছি। হি, শি, ইট এবং এনি সিঙ্গুলার নেমের সাথে আমরা ডাজটাকে নিচ্ছি। তো এখন চলে আসি আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি পাস্ট সিম্পল। যেমন ডু এর পাস্ট ফর্ম ডিড। আমাদের ডিড ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল সকলের সাথে যায়। আমাদেরকে একটা অ্যাক্টিভ বেস কাজ করতে হবে। সে কাজটি হচ্ছে আমাদেরকে অ্যাফার্মেটিভে বাক্য বানাতে হবে, নেগেটিভে বাক্য বানাতে হবে, ইন্টারোগেটিভ এ বাক্য বানিয়ে ইন্টারোগেটিভ নেগেটিভে বাক্য বানাতে হবে, অবভিয়াস কোয়েশ্চেন পজিটিভ এবং অবভিয়াস কোয়েশ্চেন আমাদের নেগেটিভে বাক্য বানাতে হবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী আলোচনায় পরবর্তী পার্টে জানি যে ভার্বের 3টি মেজর বেস ফর্ম। এই 3টি বেস ফর্ম, ফার্স্ট ফর্মটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্মটি হচ্ছে ভিজুয়াল ফর্ম, দ্যাট মিন্স পাস্ট ফর্ম, থার্ড ফর্মটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আজকে আমরা ডু ভার্বের থার্ড ফর্ম দেখব। ডু ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডান। তাহলে বেস ফর্মটা কি? ডু, নিচে। তারপর হচ্ছে ফার্স্ট ফর্ম ডিড, থার্ড ফর্ম ডান। এখন দেখি আমরা কোয়েশ্চেনের সাথে ভার্ব যুক্ত করে, হেল্পিং ভার্ব যুক্ত করে আমরা ডু ভার্বের থার্ড ফর্ম করব। এবং ফার্স্ট পার্সনের সাথে যাচ্ছে এই বাক্যটি আই হ্যাভ ডান, আমি করেছি। সেকেন্ড পার্সনের সাথে যাচ্ছে, সিঙ্গুলারের সাথেও যাচ্ছে, প্লুরালের সাথেও যাচ্ছে। সিঙ্গুলারের সাথে হচ্ছে ইউ হ্যাভ ডান, তুমি কাজটি করেছো। আর প্লুরালের সাথে হচ্ছে ইউ হ্যাভ ডান, তোমরা কাজটি করেছো।
তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন প্লুরালের উই, মানে প্লুরাল উই হ্যাভ ডান। ওকে আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন প্লুরাল ফর্ম হচ্ছে দে হ্যাভ ডান। এরপর আমরা ডানকে ব্যবহার করব হ্যাজের সাথে, যেমন থার্ড পারসন সিঙ্গুলার হি অ্যান্ড শি, এবং যে কোনো একটা সিঙ্গেল নেম যখন হবে তার সাথে হেল্পিং ভার্ব হ্যাজ হবে, পাশাপাশি আপনাদের সাথে বলতে দুবারের থার্ড ফর্ম দ্যাট মিন্স ডান। তাহলে হি হ্যাজ ডান, শি হ্যাজ ডান, রহিম হ্যাজ ডান, কারিম হ্যাজ ডান, জামিল হ্যাজ ডান, রেবেকা হ্যাজ ডান। এখানে হ্যাজ ডান হচ্ছে। এখন যেটি প্রসঙ্গ, সে প্রসঙ্গ হচ্ছে আপনি প্রতিটি বাক্যকে 6টি স্ট্রাকচারের প্রথম বেজ স্ট্রাকচার, তারপর হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। যেমন যদি বলি আই হ্যাভ ডান, এটাকে নেগেটিভ বললে আমরা বলতে পারি আই হ্যাভেন্ট ডান। আর আমরা যদি বলি ইউ হ্যাভ ডান, এটাকে নেগেটিভলি বললে বলতে পারি ইউ হ্যাভেন্ট ডান। তারপর তোমরা ইউ হ্যাভ ডান, তোমরা করেছো, ইউ হ্যাভেন্ট ডান, তোমরা করো না। তারপর হচ্ছে উই হ্যাভ ডানকে আমরা বলতে পারি উই হ্যাভেন্ট ডান। এইভাবে আমরা এটাকে ইন্টারোগেটিভেও আমরা নিতে পারছি, ইন্টারোগেটিভ পজিটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, ডাব্লিউএস কোয়েশ্চেন পজিটিভ এবং ডাব্লিউএস কোয়েশ্চেনস নেগেটিভ। এই ইন্টারোগেটিভে যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি যে হ্যাভ আই ডান, অথবা হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান, হ্যাভ দে ডান। আর এখানে স্ট্রাকচারটাকে যদি ইন্টারোগেটিভ পজিটিভে প্রশ্ন করি তাহলে হ্যাজ হি ডান, হ্যাজ শি ডান, হ্যাজ কারিম ডান, হ্যাজ রহিম ডান, লাইক দিস। এরপর আমরা যেটা করতে পারবো ইন্টারোগেটিভ নেগেটিভ, জাস্ট একটা নট ইউজ করে দেবো স্ট্যান্ডার্ড ফর্মের সাথে। যদি আমি ওয়াই ইউজ করি, যে ওয়াই হ্যাভ আই নট ডান, ওয়াই হ্যাভ ইউ নট ডান, ওয়াই হ্যাভ ইউ নট ডান, ওয়াই হ্যাভ উই নট ডান, ওয়াই হ্যাভ দে নট ডান। এভাবে আমরা ইন্টারোগেটিভ। তারপর আমরা করতে পারি ডব্লিউএস কোয়েশ্চেন পজিটিভ, যেমন ডব্লিউএস কোয়েশ্চেন পজিটিভ, ওয়াই হ্যাভ আই ডান, ওয়াই হ্যাভ ইউ ডান, ওয়াই হ্যাভ ইউ ডান, লাইক দিস। কাজটা করতে পারি। এইভাবে আমরা এই পার্সনগুলোর সাথে ডব্লিউএস কোয়েশ্চেন নেগেটিভও বানাতে পারি। এরপর চলে আসি আমরা মানে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ডব্লিউএস কোয়েশ্চেন ব্যবহার করে আমরা কিভাবে বাক্যগুলো গঠন করবো। Why has she done? Why has she done? Why has anyone? Rohim Karim যে কোনো একটা has done. Why has Rohim done? Why has Karim done? এরপর আমরা এটাকে ডব্লিউএস কোয়েশ্চেন নেগেটিভও করতে পারি। আমি জাস্ট মশটাকে যোগ করে দেবো, তার আগে ভাগ লাগে, মূল ভাগ আগে আমরা যোগ করবো। Why has Rohim not done this? চলে আসি ডু ডাজ এবং ডু ডাকে আমরা আরেকটু দেখব যে এখানে ডু ভার্ব আই ইউ উই ডু, ডু রাইট, হি শি ইট ডাজ। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হ্যাভ ব্যবহার করবো তখন আমরা ব্যবহার করবো পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসেবে I have done, you have done, we have done like this. এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে দেখুন। I do exercises, তার হি এর ক্ষেত্রে কিন্তু ডু আর হচ্ছে না, এর ক্ষেত্রে হচ্ছে হি ডাজ এক্সারসাইজেস। তারপর I did my homework, আমি হোমওয়ার্ক করেছিলাম। He did his homework, সে তার হোমওয়ার্ক করেছে। I have done many things, আমি অনেক কিছু করেছি।